আসসালামু আলাইকুম। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগর নদী। নাগর নদীর ওই পাশে যদি দেখেন যে মাটি বের হয়ে গেছে, ওই পাশেও মাটি, এই পাশেও মাটি, মাঝখানে ওই যে পিলার বের হয়ে গেছে যেগুলোর উপর ভিত্তি স্থাপন করে ধরেন তৈরি করা হয়েছে, সেই পিলারগুলো বের হয়ে গেছে পানির, মানে পানি খুবই কম। ওই পাশে যদি একটু লক্ষ্য করেন দেখেন শুকায় গেছে, একদম শুকায় গেছে, একদম শুকায় শেষ। এখন কিন্তু অপোজিটে দেখাই, এই হচ্ছে অবস্থা। আর আমি এখন দাঁড়াই আছি নাগর নদীতে। নাগর নদীর বর্তমান পরিস্থিতিতে আপনাদের আপডেট জানাইলাম। আরও বিভিন্ন প্লেস আছে যেগুলো আমি এখন ঘুরে ঘুরে দেখবো এলাকার, আর এই সম্পর্কে ডকুমেন্টারি তৈরি করে আপনাদেরও দেখানোর চেষ্টা করব আমার এলাকা সম্পর্কে। আমার পুরো এক সুন্দর যে প্রকৃতি একসময় ছিল, এক সময় ছিল বলতে আমরা এইখানে প্রচণ্ড ঘোরাঘুরি করেছি। এখানে ওই পাশে যে সাঁকো ছিল, দেখেন সাঁকো পুরো শুকিয়ে গেছে। ওই সময় একসময় প্রচুর পানি ছিল, মাছ মারতো। আজকেও যদি একটু কিছুক্ষণ আগেও দেখলাম যে বসি ফেলে মাত্র 3টা মাছ পেয়েছে। কিন্তু একটা সময় ছিল যে সবাই এখান থেকে ঝুড়ি ভোলে ভোলে বা পলি বলা হয়, মাছ মারার পরে ঝুড়ি ভরে ভরে থলে ভরে ভরে মাছ নিয়ে যাইতো। কিন্তু এখন সময়ের ব্যবধানে আর এইটা দেখা যায় না। আর এই যে নাগর নদী বাংলাদেশ, এখানে লেখা আছে সমতল পানির পরিমাণ, কিন্তু আসলে বাস্তবতা এটা মেনটেন করে না। দেখেন লেখা আছে। আর এই যে ট্রেনের লাইনটা দেখতেছেন 305-1 14 নম্বর, এইটা দিয়েই মূলত ঢাকা থেকে যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলো আমরা দেখতে পাই।